দুটো হ্যাঁ এমনি লাইন মেরেছে ভালো লেগেছে একজনকে এই বউকে বউ ভালো করে বিয়ে করেছে হ্যাঁ বাংলা পরে তো অন্য সেই টাইম পা মেয়েকে না ওই এমনি ইয়ং না আইবুড়ো না এর আগে সব আইবুড়ো না সবাই দুটো এত কম নেই লোক নেই তোমাদের নেই এটা একটা কথা হলো দুটো করেছি তিনটের মধ্যে টেম্পোরারি চলে গেছে বিয়ে করেছি ভালোবাসা করেছি যা হয় হবে এটাই বিয়ে করবো তো বলে একটা মেয়েকে খেলে আমি লাগিয়ে ওটা তো বিয়ের পরে ওইটা তো আলাদা তুমি যেটা বলছো এটা তো আমি কি বলছি বুঝতে পারি না ছোটবেলা থেকে বড় হবে না তুমি হ্যাঁ এইগুলো মেয়েকে লাগিয়ে না হ্যাঁ দৌড়েছি খাওয়া কতজনকে মানে খেলে কতজন ছিল কতজন ছিল শুনেছি অনেকজনের পেয়েছে না লাইন করেছি দুজনে তারা আমাদের তারা দুজন আমাকে পেতে চায় আমি তখন না আমি পিছনে হয়েছি কারণ আমার তখন গ্রামে এটা চলছিল আমার বইয়ের সঙ্গে লাইন চলছিল আমি যদি অন্য জায়গার মেয়েদের লাইন করি আমার বউ হবে গ্রামের মেয়ে কম নাকি কম না গ্রামের সুযোগটা নেইনি গ্রামের সুযোগ নিলে খারাপ ওই একটাই সুযোগ নিয়েছে তাকেই দিয়ে যাচ্ছে বিয়ের আগে কাজ করেছে নাকি না বিয়ের কাজ করেছে চুমো চামা এগুলো তো আলাদা জিনিস ওগুলো তো একটু না থাকলে হয় ওগুলো প্রেমের মাঝখানে না থাকলে যেন ওরা খালি পায়ে বামা হাঁটছে এটা তো প্লেট ভরার সময় যদি কেউ বলে না কোনোদিন গায়ে হাত দিইনি তো আমার জিন্দগি জুতো মারলে বিশ্বাস করবো যদি জুতোর পানি ভিজিয়ে 3 দিন খাইয়ে দেয় খাবার বলতে আমি খাওয়া এটাই তো মায়া নাকি হ্যাঁ এটা তো আকর্ষণ এইটা শিওর নিচে হ্যাঁ নিচে গোডাউনে কেউ হাত দিতে পারে হ্যাঁ বিয়ে করো গোডাউনে কত রাত বেরা এটাই একদম 100% এটাই সত্য বিয়ের আগে কেউ গোডাউনে হাত দিতে পারে না ভালো মেয়েরা দেয় না ভালো মেয়েরা দেয় না খারাপ মেয়েরা দিয়ে দেয় ভালো মেয়েরা দিয়ে আর মরবে ভয় পায় হ্যাঁ অনেকবার মনে করে যে দিয়েছে ও মনে করে অনেক দিয়েছে হ্যাঁ ও যদি আমাকে দিতে পারে মনে করতে হবে আমাকে যদি দেয় আর কটা কোম্পানি দিয়েছে বিয়ে করেছে তো আগে পরে না বৌদি ওই একবারই ওই মুর্শিদাবাদের ওইটা ওই দুবার খেয়েছি এখন ব্যবসায়ীদের ঘরের কাছে একবারে আমাদের বাড়ি আসতে ওকে ওই দুবার খেয়েছি ওই একই দুইবার হ্যাঁ যাকে দেখালে হ্যাঁ ওকে ওকে দুবার খেয়েছি প্রথমবার ঠিক কায়দা করতে পারিনি ওদের বাড়িতে এরকম ভয় হ্যাঁ আমার নিজের ভয় লাগছে কেউ যেতে পারলে আমার একটা মান সম্মান আছে আমার শ্বশুর শাশুড়ি আত্মসম্মানের ব্যাপার হবে না শাহরুলের ভাইরা এসে শাহরুলের ভাইরা এসে তার কাকি কাকি ধরা পড়লে
লাস্টে দেখো বউ মানে মানে ঘরে আছে, আস্তে আস্তে সিলিন্ডার যে টেনে দিলাম ছেড়ে গেলি, তখন আমি কি করবো? এই এসব জিনিস মাথায় ঘোরে না। আমিও দুদিন পরে কেড়ে বাদর হয়ে মাঠে ঘুরবো, লোকের জমি চাষ করতে হবে। তা আমার ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে যাবে। এবার আমার বউ আছে, বাচ্চা আছে, এরা কি হবে? ও ওই জায়গাটায় চুপচাপ মেরে দেবে। কিন্তু এটা আমার বিয়ে করার বউ, আর ও আমি যখন এদের কাঁদাবো, কিন্তু আমি তাকে পরে মুর্শিদাবাদের মেয়েটাকে বিয়ে করবো, ও আবার যদি ফের আমার পরে কাটায়, আমি তখন করে যাবো রাস্তায়। এইসব চিন্তা ভাবনা করে যে না, হোটেলে খাওয়া হয়ে গেছে, হোটেল থেকে চলে আসো। হোটেলের চেয়ার বেশিক্ষণে বসে থাকা মানে ও এটা এসে বলবো দাদা বলো টেবিল ঝাড় দেবো। তারপরে রাত 10টার পরে বলবে দাদা হোটেল বন্ধ করবো, ওঠো। তাহলে আমার যেতে হবে কোথায়? হোটেলের ফুটপাতে। যার কারণে আমি অনেক চিন্তা ভাবনা করে সারা খাওয়ার দরকার, খেয়ে ছেড়ে দাও। আমার অত সুন্দর ছেলে সারা রাস্তার ভিখারি হয়ে ঘুরবে, সুপের ভাত আমার ভূতে কামড়াচ্ছে। আমি অনেক চিন্তা ভাবনা করে বলি না, সারা কথা বলা তুলে দিতে হবে না। কেন বেশি কথা বলে তো মাস্টারটা মায়ায় পড়ে যাবে। আর মেয়েদের মায়ায় একটাই জায়গা, শাড়ি কিনলে মায়া ভর্তি। ও মায়ায় পড়ে যাওয়া মানে সংসারের কাটায় আগুন লেগে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ওকে নিয়ে যদি আমি ঘর করি, ও শালা 10 জায়গায় হাঁড়ি মেরে ঘুরতেছে, আবার আমার যা ছেড়ে হাঁড়ি মারবে না এটা কি গ্যারান্টি? আমার রেখে তো ফের অন্য জায়গায় হাঁড়ি মারবে না, এটা গ্যারান্টি পাবো? তো আমাকেও রেখে করতে পারে। সে মারা বুড়ো হয়ে গেছে, আর পাচ্ছে না। আর ইয়ং যত ছেলে আছে সব দেখবো শালা আমার বাড়ি আড্ডা। এ আমার বউ ছিল অনেক ভালো, শালা সুখে সংসারে সুখে শান্তি সবসময় আমার পাশে। দুদিন পরে আমার বউকেও তো কেউ হাত মারবে যে এর বর এখানে নেই, এর বর একে ছেড়ে দিয়ে চলে গেছে। আর যদি সেরকম না হয়, বউটা হয়তো দেখা যায় ওনার গলায় দড়ি দেবে, লজ্জা শরম লাগবে, লোকে 2-4 ছোট বড় কথা বলবে, ও হয়তো সম্মান করতে পারবে না, নিজে দেখো গলায় দড়ি দিয়েছে, কি ছেলেকে নিয়ে ওনার ঝাম মেরে দেবে। দুর্ঘটনা ঘটে বেশি। যার কারণে আমি এসব ভয় করে পেছনে হতে দিই। রাস্তা রাখলে ভালো।
এই জন্য একটু দূরে হবে, না হলে সমস্যা হবে না। এক দেড় ঘন্টা 2 ঘন্টা করতে হবে না। হ্যাঁ স্লিপ করে லைனிங் கட் பண்ணிட்டேன். பண்ண போறா நான் நினைக்கிறேன். அது பண்ண சொன்னாங்க நாளைக்கு போடுறதுக்கு. நாளைக்கு போடுறேன். சரி. சத்தியவாத முடிச்சுடுவாங்க. என்ன போடுறதுன்னா ஆமாம் ஆமாம் அதை முடிச்சு கொடுத்துருவோம். சரி. இது முடிச்சுட்டு அதை முடிச்சு கொடுத்துருவோம். சரி. আর ওগুলো 3টের সময় ফোন করি না, আমি এরা ঠিক 3টের সময় শুয়েছে। সাড়ে করলে ওরা কেউ না যেটা না ওটা কাজ করতে পারবে, ওই জন্য পাক্কা করে আর 10 দিনের পরে করলে ভালো হতো না। இது அந்த மாடல் அங்கே டோனை தச்சு கொடுத்தீங்களா? அது வந்து கீழே பட்டன் அடிச்சுப்பா, அதுக்காக கேட்குறேன். அதுக்கும் பட்டன் வைக்கணுமா? তাহলে তো ঠিক আছে, நான் பண்ணிக்கிறேன். सेम मॉडल சரி. খুব খাপ করে না, ভাঙে না।